রমজান মাসে আর যে সমস্ত জরুরি কাজে আমরা যুক্ত হয়ে থাকি অথবা হতে চাই অথবা হতে পারি, তার একটি হচ্ছে ইতিকাফ, তার একটি হচ্ছে লাইলাতুল কদর, তার একটি হচ্ছে যাকাত। যদিও এগুলো প্রত্যেকটার উপরেই আলাদা আলাদা আলোচনা করা যাবে, সংক্ষিপ্ত করে আমি বলে নিচ্ছি। লাইলাতুল কদর এবং ইতিকাফ এই দুটো রমজানের শেষ 10 দিনের সাথে সম্পৃক্ত। আমরা অনেকেই মনে করি যে আমরা ইতিকাফে বসে বই পুস্তক পড়ব, বক্তব্য শুনব। এটা করা ঠিক নয়। 5 ওয়াক্ত সালাতে নাই, তারাবির সালাতের কোনো কাজ নাই। 5 ওয়াক্ত সালাতে থেকে আমি তারাবির সালাত আদায় করতেছি, আমি ফজিলত পাবো ইনশাল্লাহ। তারাবির সালাত ধীর স্থিরভাবে আদায় করতে হবে, সেই রকম মসজিদই বাছাই করতে হবে, সেই রকম ইমামই বাছাই করতে হবে যারা ধীর স্থিরভাবে কোরআন তেলাওয়াত করে, কোরআনের হকের সাথে কোরআন তেলাওয়াত করে আদায় করবে। রমজানে আর জরুরি কাজের মধ্যে একটি জরুরি কাজ ইফতার, যা সিয়াম পালনকারী একটা খুশির সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারিতে তাড়াতাড়ি করতে বলেছে। এই তাড়াতাড়ি করার আনুষ্ঠানিকতাটাই রমজানের গুরুত্ব, সিয়ামের গুরুত্ব। এই তাড়াতাড়ির আনুষ্ঠানিকতা না থাকলে এই সিয়ামের গুরুত্ব থাকবে না। কখন সূর্য ডুবে গেছে আমার কোনো পরোয়াই নাই, রাত 8টায় গিয়ে ইফতারি করলাম। আর ওই মজা, ওই মাহাত্ম্য রমজানের আপনি তৈরি করতে পারবেন। রমজানের মাহাত্ম্য হচ্ছে আমি অপেক্ষা করব কখন সূর্য ডুবতেছে, ডুবা মাত্রই আমি ইফতারি করব। এটাই মর্যাদা, এটাই সম্মান, এটাই নিয়ম, এটাই মূলনীতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলে গেছেন যে ইহুদিরা দেরিতে ইফতার করে, কিন্তু এটা আল্লাহর আনুগত্যের শানে যায় না। আল্লাহ চান যতক্ষণ বিরত থাকতে বলেছিলাম অতক্ষণ বিরত, এখন বিরত থাকা যাবে না, এখন তাড়াতাড়ি খাও, এটাই আমার আনুগত্য। আমার সাথে তোমাকে মাতাব্বরি করার দরকার নাই। তাহলে আমি এখন ভাঙতে বলেছি মানে তুমি সাথে সাথে ভাঙতেছো, মানে তুমি আমার সত্যিকার অনুগত বান্দা। আর তুমি দেরি করতেছো মানে তুমি অনেক বড় তাকওয়ালা পরহেজগারিতা আমাকে দেখাচ্ছ, এটা আমার দরকার নাই। আমার কথার সাথে সাথে অনুসরণই হচ্ছে আল্লাহর আনুগত্য। এই জন্য ইফতারিতে দেরি করা যাবে না। কোনো সতর্কতামূলক দেরি বলে কিছু নাই। 2-3 মিনিট 3-4 মিনিট আগে করবো এরকম নয়। সূর্য ডোবার যে নির্ধারিত সময় এখনকার প্রযুক্তির মাধ্যমে খুব ভালোভাবে আমরা জানতে পারি, সেইটির সাথে সাথে আমাদের ইফতার করা সুন্নাহ। রমজান মাসে আর যে সমস্ত জরুরি কাজে আমরা যুক্ত হয়ে থাকি অথবা হতে চাই অথবা হতে পারি, তার একটি হচ্ছে ইতিকাফ, তার একটি হচ্ছে লাইলাতুল কদর, তার একটি হচ্ছে যাকাত। যদিও এগুলো প্রত্যেকটার উপরেই আলাদা আলাদা আলোচনা করা যাবে, সংক্ষিপ্ত করে আমি বলে নিচ্ছি। লাইলাতুল কদর এবং ইতিকাফ এই দুটো রমজানের শেষ 10 দিনের সাথে সম্পৃক্ত। আমরা অনেকেই মনে করি যে আমরা ইতিকাফে বসে বই পুস্তক পড়ব, বক্তব্য শুনব। এটা করা ঠিক নয়। রমজানে কালামুন নাসের সাথে কোনো সম্পর্ক নাই। রমজানে মানুষের কথার সাথে কোনো সম্পর্ক নাই, মানুষের লেখা বইয়ের সাথে কোনো সম্পর্ক নাই। রমজানে লাইলাতুল কদর হোক, রমজানে ইতিকাফ হোক, শুধু কালামুল্লাহ, আল্লাহর কালামের সাথে সম্পর্ক। আল্লাহর কালাম বুঝার চেষ্টা করা, আল্লাহর কালাম পড়ার চেষ্টা করা। বাকি 11 মাস বড় বড় আলেম ওলামার বক্তব্য শোনারও সময় আছে, বড় বড় আলেম ওলামার বই পড়ারও সময় আছে। কিন্তু রমজান শুধু আল্লাহর কালাম, শুধু আল্লাহর বাণী। এই জন্য ইতিকাফে বসলেও বড় ইবাদত কোরআন তেলাওয়াত। লাইলাতুল কদরে রাত জেগে সালাত আদায়ের পরে সবচেয়ে বড় ইবাদত কোরআন তেলাওয়াত এবং কোরআন বুঝার চেষ্টা করা। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন আম আলা কুলুবিহিম আকফালুহা। তারা কি কোরআন বুঝার চেষ্টা করে না, না তাদের অন্তরকে তালাবদ্ধ করা হয়েছে? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, না তাদের অন্তরে মোহর মারা হয়েছে? কোরআন বুঝার চেষ্টা করতে হবে। রমজানের জরুরি কাজগুলোর মধ্যে লাইলাতুল কদরে পরিবার সহ রাত্রি জাগরণ করা, ইতিকাফে বসা এবং হিসাব করে পুঙ্খানুপুঙ্খ রূপে যাকাত বের করা। যাকাতের গুরুত্ব, যাকাতের তাৎপর্য এবং যাকাতের হিসাবের উপর আমরা আরেকদিন বিস্তারিত আলোচনা করব। তবে সংক্ষিপ্ত এতটুকু যে সবগুলোর পিছনে মূল উদ্দেশ্য তাজকিয়াতুন নাফস, অন্তরকে পরিশুদ্ধ করা। আল্লাহ কোরআনে বলছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, তোমাদের অন্তর যেন আল্লাহ ভীরু হওয়ার প্রশিক্ষণ পায়। তো অন্তরের তাজকিয়ার জন্য
যেমন অন্তরের উপর কাজ চাপানো জরুরি, সেরকম অন্তরের অন্য আর ব্যাধি আছে, এগুলো থেকে তাকে মুক্ত করা জরুরি। অন্য রোগ আছে, অহংকার আছে, লোভ আছে, লালসা আছে, কৃপণতা আছে, এগুলো অন্তরের রোগ, অন্তরের অসুখ। এই জন্য যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছে তখনই যাকাতের কথা বলেছে, যখন এমনি আল্লাহর ইবাদতের কথা বলেছে তখনই দানের কথা বলেছে। কারণ এটার মাধ্যমে অন্তরের রোগ মুক্ত হয়, অন্তর কৃপণতা মুক্ত হয়, অন্তর লোভ মুক্ত হয়, অন্তর লালসা মুক্ত হয়। এবং বাধ্যতামূলক একটা তৈরি করে দেওয়া হয়েছে যে তোমাকে যাকাত দিতে হবে, ফিতরা দিতে হবে, অবশ্যই বাধ্যতামূলক। এর বেশি তো আরো দান করতেই হবে। তাহলে আমাদের অন্তরের কৃপণতা এবং লোভ লালসা থেকে বাঁচতে আমাদের যাকাত দিতে হবে, যাকাতের হিসাব করতে হবে। এবং এই রমজান মাসে পুঙ্খানুপুঙ্খ রূপে যাকাতের হিসাব করে যাকাত বের করার চেষ্টা করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে এমন বেশি দান করতেন, পূর্ব দিক থেকে প্রবাহিত বাতাসের চেয়েও বেশি দান করতেন। তথা কিছু ধরে রাখতেন না, দিতেই থাকতেন। মানুষ যত দিবে আল্লাহ মানুষকে তত দিবেন, এটি মূলনীতি। মানুষ যত দয়া করবে আল্লাহ তত দয়া করবেন। মানুষ যত আরেক মানুষকে ক্ষমা করবে আল্লাহ ওই মানুষকে তত ক্ষমা করবেন। মানুষ আরেক মানুষকে যত খাওয়াবে আল্লাহ ওই মানুষকে তত খাওয়ার ব্যবস্থা করে দিবেন। মানুষ আরেক মানুষের যত রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ এই মানুষের তত রিজিকের ব্যবস্থা করে দিবেন। আপনার দান আর যাকাতের টাকা তো আল্লাহ নিয়ে চলে যাবে না, আপনার দান আর যাকাতের টাকা দিয়ে আরেক মানুষের খাবারের ব্যবস্থা হবে। এটাই মহত্ব ইসলামের। এই জন্য ইফতারির ক্ষেত্রে কি বলা হয়েছে, যে কেউ যদি আরেকজন সিয়াম পালনকারীকে ইফতার করে তাহলে ওরও সিয়ামের নেকি সে পাবে। তাহলে আরেকজনের সিয়ামের নেকি আমি পেলাম কি শুধু খাওয়ানো দিয়ে? তাহলে খাওয়ানো একটা ইবাদত না হলে কিভাবে শুধু খাওয়ানো দিয়ে আরেকজনের সিয়ামের নেকি পাওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, আইয়ুল ইসলামে আফজাল, ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা বলেন? তা আল্লাহ নবী বললেন, ইসলামের সর্বশ্রেষ্ঠ ইবাদত দুইটা, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা আর মানুষকে শুধু খাওয়াবা। খাওয়ানো ইবাদত। তাহলে একজন সিয়াম পালনকারীকে শুধু খাওয়ানোর মাধ্যমে আমি তার সিয়ামের নেকি পেয়ে যাচ্ছি। এই জন্য দেখবেন মক্কা মদিনায় গেলে এই কালচারটা তারা ধরে রেখেছে, ইফতার করানো। আলহামদুলিল্লাহ আমরাও উদ্যোগ নিয়েছি যে আমাদের দাওয়া সেন্টারে ইফতারির ব্যবস্থা থাকবে, এবং আমাদের দাওয়া সেন্টার থেকে আশেপাশের ফুটপাতে থাকুক, অসহায় রিক্সা চালক থাকুক বা যারাই থাকুক, তাদের মধ্যে আমরা প্রতিদিন আমাদের সামর্থ্য অনুযায়ী যত প্যাকেট সম্ভব আমরা ইফতার বিতরণ করার চেষ্টা করব। আপনারা নিজেরাও যদি মনে করেন তাহলে এখানেও ইফতারিতে আসতে পারেন, এবং আপনারা যদি মনে করেন এখানের যে ইফতারি প্রজেক্ট আছে সেটিতে অংশগ্রহণ করবেন তাহলে সেটিতে অংশগ্রহণ করতে পারেন। সেটি দিয়ে আমরা যতদূর সম্ভব এখানেও ইফতারির ব্যবস্থা, এবং বাইরের যে সমস্ত অসহায় গরিব মিসকিন ফুটপাতে থাকে, রাস্তাঘাটে ভিক্ষুক, রিক্সা চালক, আরও যারা আছে তাদের সকলের মধ্যে আমরা ইফতার বন্টনের একটি প্রজেক্ট হাতে নিয়েছি। এটিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুক। আল্লাহুম্মা আমিন।